আলেম ওলামাদের বিরুদ্ধাচরণ করেছি, আলেমদের দেখতেই পারে না, টুপিওয়ালা দেখলেই রাজাকার বলে গালি দেয়, এইরকম কিছু লোক আছে কি নাই? কথা কয় না, কথা কয় না, আছে কি নাই? আমাদের পতিত সরকার আওয়ামী লীগের আমলে কোন দলে কতটা রাজাকার ছিল এইরকম একটা জরিপ করছিল না ভাই? ওই জরিপটা যদিও বিশ্বাস করি না, যদি 1 মিনিটের জন্য বিশ্বাস করি, ভাই দাড়িওয়ালা টুপিওয়ালা কয়জন রাজাকার? কথা কয়টা? আরে আপনারা মাইন্ড করেন না, জামাত ইসলামে ওই ওরা যে জরিপ করছিল, জামাত ইসলামে ছিল 37 জন, বিএনপিতে ছিল 1000 জন, আর যারা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি তাদের দলে ছিল 8000। কথা কয়টা? সেই অনুযায়ী সবচাইতে কম জামাত ইসলামকে তো হুজুর পার্টি কয়, কয় না? তো হুজুর পার্টিতে কয়জন রাজাকার? 37 জন। কয়জন? তো 37 জন হয়ে আমরা হয়ে গেলাম পাকিস্তানি, আমরা হলো রাজাকার। আর তোমার দলে যে সবচাইতে বেশি, তোমরা কি করছো? তারপরে দলে আছে সেকেন্ড পজিশন, তোমরা কি করলা? আপনারা রাগ করছি না, কিন্তু আপনারা যে খালি আলেম ওলামাকেই যে বলতেছেন রাজাকার। গতকালকে দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের সামনে হাজার হাজার আলেমদের উস্তাদ, আমার উলামায়ে কেরামদের দাড়ি টুপি দিয়ে রাজাকারের ছবি ওখানে, তার উপর দিয়ে পা দিয়ে হেঁটে গেছে। নাউজুবিল্লাহ জোরে কন। এরা যারা এরকম ভাবে আলেমদেরকে, जो शख्स निकाह के बाद पैदा होते हैं वो आलिम को इज्जत करते हैं, और जो निकाह के पहले पैदा होते हैं वो आलिम को भी इज्जत करते हैं। যাদের জন্ম হলো বিবাহের আগে ওরাই আলেমদের বেয়াদবি করে, আলেমদের বেইজ্জত করে, আর যাদের জন্ম বিবাহের পরে বৈধভাবে তারা আলেমদের ইজ্জত করে। কথা বলুন ঠিক কিনা? এখন আপনি কোন দলে থাকবেন আপনি ডিসাইড করেন। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইরা, আমার যে কথা বলছিলাম, যে উলামায়ে কেরামের প্রতি ভালো ধারণা রাখুন, সুধারণা রাখুন। আলেমদের রাজাকার বলার সময় শেষ। এদেশে আলেমরাই রাজ করবে। এদেশের উলামায়ে কেরাম যদি প্রতিটা জায়গায় থাকতো, আমার দেশ দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হতো না। কথা বলুন ঠিক কিনা? ইনশাল্লাহ আগামীতে এদেশে ইসলাম ওলামাই এদেশের নেতৃত্ব নিবে ইনশাআল্লাহ। আলেমদের সাথে কি থাকবেন আপনারা? কারা কারা থাকবেন? দু হাত তুলে দেখান তাহলে লাগে তাকবীর। আল্লাহ কবুল করুক, জোরে বলুন আমিন। সম্মানিত ভাইরা আমার, যে কথা বলছিলাম, আমি নামাজির দিনে কথা বলছি বলে যারা বেনামাজি ওরা মনে মনে চিন্তা করছে হুজুর তো খুব ভালোই। আমি বলছি ভাই আপনার সাবজেক্ট না, যারা নামাজ পড়েন না ওরা আমার সাবজেক্ট না। বন্ধুগণ আমার, ভাইরা আমার, একজন ব্যক্তি কয়েকদিন আগে আমাকে প্রশ্ন করলো, হুজুর আমি লোকটা ভালো, যাকাত দিই, কুরবানি দিই, মানুষকে দান খয়রাত করি, খালি নামাজটা পড়ি নিয়ে কি আমার ইমান নষ্ট হবে নাকি? আমি বললাম ভাই ইমান তো নাই, নষ্ট হবে নাকি? কথা কয় না। রাসূল বলছে লা দিন আলি বাংলা সালাত আলাহু, যার নামাজ নাই তার ইমানই নাই। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগুলো আমার, ভাইরা আমার, আমি এই কথা বলি বলে অনেকে আবার কি জানেন, আমরা যারা নামাজ কালে পড়ি, যারা নামাজ পড়ে না ওরা আবার কীভাবে জানেন, যে হুজুরা ওরা তো কিছু বুঝে না। কথা কয় না, বুঝে না। একটা গল্প বলি, কষ্ট হবে নাকি? রংপুরে ওয়াজ করতে গেলাম, একটা মসজিদের মাহফিল। কিসের মাহফিল? মসজিদের মাহফিল। তো মসজিদটা আবার বাগানের মধ্যে, কাঁঠাল বাগানের মধ্যে। তো আপনারা জানেন তো মাহফিলের দিনে ইমাম আর মুয়াজ্জিনের ব্যস্ততা বাড়ে না কমে? তো এই মুয়াজ্জিন বেচারা ফজরের নামাজ পড়ি আর মসজিদ বন্ধ করতে খেয়াল না, চলে গিয়েছে। তো এইবার ওই যে কাঁঠালের কিছু পাতা, ওই পাতা আবার পড়েছে হচ্ছে এই মসজিদের মধ্যে। তো বাড়ির সামনে এক লোক আছে, ওই লোকের কয়েকটা ছাগল আছে, ও আল্লাহর রাস্তায় সকালবেলায় ছাগলগুলো ছাড়িয়ে দিয়েছে, বুঝতে পারছেন? খাইতে খাইতে মসজিদের মধ্যে চলে গেছে। মসজিদের মধ্যে যখন গেছে ওর আবার হিসু চাপাইছে। ছাগল ওই মসজিদের মধ্যে পোশাক পায়খানা করে ফেলছে। পোশাক পায়খানা যখন করে ফেলছে, ওই মসজিদ নষ্ট করে ফেলছে। এইবার জহুরের সময় মুয়াজ্জিন সাহেব আজান দিতে আসি দেখছে মসজিদের অবস্থা কাউ সারা, এই ছাগল কারা এই মসজিদ নষ্ট করলো। তখন ওই লোকটার ঘুম ভাঙছে, চিন্তা করছে আমার ছাগল ছাড়া কার ছাগল যাবে। তখন চোখ চুল কাছার বলছে, হুজুর হুজুর বেয়াদবি মাফ করবেন, ও তো ছাগল বুঝে না তাই মসজিদে গেছে। আপনি আমার কি কোনোদিন মসজিদ আসতে দেখেছেন? ছাগল বুঝে না এই জন্য মসজিদ আছে, ও তো বুঝে এই জন্য ও মসজিদে যায় না। কথা বুঝতে পারছেন? এইরকম বুদ্ধিজীবী নামক শয়তান আমাদের সমাজে আছে কি নাই? জোরে বলে আছে কি নাই?
শয়তানি করো, মরার পর বুঝবা। আমরা হুজুরা তো বিপদে, তোমার মতন বেনামাজির লোকের ব্যাপারে রসুলের কাছে ভিত্তি করা লাগে। এই কবরে যাই কি বলতে হয়, বিসমিল্লাহ মিল্লাতি রসুলিল্লাহ। এই আল্লাহর নবী, এটা আপনার মিল্লাতে ছিল। আসলে কি ছিল? আরে যে রসুলের মিল্লাতে থেকে সে নামাজ কাজা করতে পারে, সে জাকাত দেবে না, হজ করবে না বলেন? সে তো ইসলামের প্রতিটা বিধান মানার কথা ছিল, কিন্তু তা না করে শেষ যেখানে অকাম কুকাম আছে ওখানকার হেডমাস্টার। কথা কয় না, কথা কয় না। আরে কত হাজি সাহেবও আছে, হজও করে, আবার মাহফিলের সভাপতি হয়, আবার অনেক সময় দেখা যায় বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিষ্ঠানের বিভিন্ন গান বাজনা বিভিন্ন জায়গায়ও সভাপতি হয়। কথা বলুন ঠিক কিনা? আছে কি নাই? আছে কি নাই? নামের আগে দেখো আল্লাহ লেখা, তার মদের আসরে সে থাকে, শুধু ঘুষে রাখা জানি আছে যত অন্যায় একটু আধটু করে থাকে। এমন চরিত্রের মানুষ রূপী যারা, তাদেরকে কেমন লাগে বলেন? ভণ্ড ভণ্ড লাগে যে ওদের, ভণ্ড ভণ্ড লাগে, ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, তো এইরকম নামাজ পড়ে আমরা আজকে হুজুররা বিপদে পড়ে মিথ্যা কথা বলতেছে, বিসমিল্লাহ আলা মিল্লাতি রসুলিল্লাহ, অথচ জীবনে কিন্তু পশ্চিম দিকে সেজদা দেয়নি। কথা কয় না, কথা কয় না। হুজুরা আমি আপনি একটা কায়দা করি, এরকম আমি দেখি যে কোন জায়গায় এরকম আছে, এই মাল যদি দেখি যে কোনোদিন সেজদা দেয়নি পশ্চিম দিকে, আমি বলি আল্লাহ এরাও ছাড়ছে না, আমিও পারছি না, আল্লাহু আকবার। কথা কয় না। এরপরে যে দোয়া আছে ওটা কি আর স্পষ্ট বলা লাগে ভাই? তো মনে মনে আমি আল্লাহ বলি, আল্লাহ সারা জীবন তোমার সেজদা দেয়নি, কোনোদিন পশ্চিম দিকে সেজদা দেয়নি, গাঞ্জা খাইতে খাইতে জীবন শেষ করে ফেলেছে, আবার পণ্ডিতি মার্কায় পালা গান গাইছে। কথা কয় না কেন? তোমাকে অপমান করেছে, তোমার রসুলকে অপমান করেছে, গাঞ্জা খাই বলছে, তারা নাকি মক্কায় চলে গেছে, এত বাজে কথা বলিস। আল্লাহ লোকটা মরে গেছে, তুমি সাইজ করে দিও, আল্লাহু আকবার। কথা কয় না। তুই যেসব মুসল্লি তো জানাজাও হবে ওই রকম। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ আমার, ভাইরা আমার, অনেক কথা বলতে পারবো, অনেক বলার আছে, লম্বা খুতবা আমি দেব না। আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে সূরা আল ইমরানের একখানা আয়াত পড়েছি। আমার আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, ওরা যদি আমি আল্লাহর ভালোবাসা পাইতে চায়, কার ভালোবাসা? জোরে জোরে বলেন, কার ভালোবাসা? আল্লাহর ভালোবাসা যদি পাইতে চাই, ওদেরকে বলে দেন ওরা যেন আপনি নবীকে অনুসরণ করে, অনুকরণ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, আল্লাহকে পাইতে হলে, আল্লাহর ভালোবাসা পাইতে হলে আমার আপনার জীবনে সবচাইতে বেশি প্রয়োজন সেটা হলো আমার নবী। নবীকে ঠিক রাখেন, নবীকে মহব্বত করেন, ভালোবাসেন। আমার নবীর প্রতি যদি আপনার পূর্ণ ভালোবাসা, পূর্ণ মহব্বত যদি আপনি তৈরি করতে পারেন, আপনার জীবনে আর কিছু দরকার নাই। কথা বলুন ঠিক কিনা? নবীকে কেমনে ভালোবাসবেন, কেমনে ভালোবাসবেন, এই একটা দৃষ্টান্ত দিয়ে হয়তো আমার সময় শেষ নাকি হুজুর? ও আলোচনা চলবে তো ইনশাল্লাহ? আলহামদুলিল্লাহ। কতটুক আছে সময়? সময় থাকলে আমি সেই জন্য আগাবো আর কি ইনশাল্লাহ। তা আপনাদের কষ্ট হচ্ছে না তো ভাই? আমি শুনেন, আমি কিন্তু এখানে যারা আছে সবাই আমার উস্তাদ। এখানে মুফতি আমিনুল ইসলাম সাহেবের আমি ছাত্র। কথা বুঝতে পারছেন? আপনাদের এই দিগলগঞ্জে আমি পড়াশোনা করেছি আজ থেকে কত বছর, 20 বছর আগে, 2003, 4, 5 এই 3 বছর আপনাদের এলাকার ভাত খেয়েছি। আর তখন থেকে আমার ইচ্ছা ছিল যে আমি কোরআনের ময়দানে কথা বলবো, হুজুর আমার জন্য দোয়া করছে। আমি আগে মিলাদ পড়েছি কত, হুজুরের সাথে চলে গেছে, হুজুর আগেই বলতো যে তুই যাই শুরু কর, আমি আসতেছি। তাই আমি হুজুরের সাথে মিলাদ করতে করতে আজকে আপনাদের সামনে কোরআনের কথা বলা শিখেছি। ইনশাল্লাহ কথা হবে, ওয়াজ ইনশাল্লাহ ফুরাবে না, আর আপনারা উঠবেন না ইনশাল্লাহ। কষ্ট হচ্ছে নাকি? খারাপ লাগছে নাকি? সম্মানিত বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, নবীর ভালোবাসা কেমন আমি আপনাদের সামনে পেশ করতে যাচ্ছি। শোনেন আমার বন্ধুগণ আমার, ভাইয়েরা, নবীর ভালোবাসা কেমন হতে হবে এটা শিখতে হবে। আমার আপনাকে দেখে না, আমাকে দেখে না, আপনাকে দেখে না, নবীর সাহাবাই কেরামকে দেখে। কথা বলুন ঠিক কিনা? আমার আল্লাহ বলেন, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো যেমন ভাবে আমার সাহাবী ঈমান, বিলাল ঈমান এনেছে, সুমাইয়া ঈমান এনেছে, খাব্বাব, খুবাইব আর হযরতে
আবু বকর ওমর ওসমান যেমন ভাবে ঈমান এনেছে, তারা আমি আমার আল্লাহর নবীকে যেভাবে ভালোবেসেছে, তোমাদের ভালোবাসার স্টাইলটা সেই রকম হতে হবে। বন্ধুগণ আমার, ভাইরা আমার, আমরা তো বলি হুজুর আপনাকে ভালোবাসি, আল্লাহর নবী আপনাকে ভালোবাসি, আপনার জন্য জীবন দিয়ে দেব, কিন্তু সাহাবায়ে কেরামের ভালোবাসা কেমন ছিল দেখেন। ও মুসলমান, মুখে মুখে ভালোবাসার কথা নাই। আমার বন্ধুগণ আমার, ভাইরা আমার, নবী একদিন মসজিদে নববীতে বক্তব্য দিচ্ছেন। আমার বন্ধুগণ আমার, ভাইরা, বক্তব্য দেওয়ার পরে তিনি উঠে গেলেন। এবার সমস্ত সাহাবীরা উঠে গেলেন। আমি অনেক বড় সাহাবীর গল্প করব না, মাত্র 13-14 বছরের একজন ছোট্ট সাহাবী, নাম হযরতে তালহা ইবনে বাররা রাদিয়াল্লাহু